দাদু দাদু, আজ কি বলো একটা নতুন গল্প শোনাতে হবে। হ্যাঁ দাদু, আজকে একটা নতুন গল্প শোনাও। দাদু তাহলে একটা ভূতের গল্প শোনাও। হ্যাঁ দাদু, একটা ভূতের গল্প শোনাও। ঠিক আছে, কিন্তু তোরা ভয় পাবি না তো? না না দাদু, আমি তো ভয় পাবো না, কিন্তু এরা ভয় পেতে পারে। না দাদু, আমরা কেউ ভয় পাবো না, তুমি ওর কথা শুনো না। আচ্ছা বেশ বেশ, আমি তোদের ভূতের গল্প শোনাবো, তবে শোন তাহলে। এটি খুব ভয়ের না। গ্রামের নাম ছিল শান্তিপুর। নামের মতো শান্ত নিরিবিলি একটা গ্রাম। কিন্তু গ্রামের এক কোণে থাকা পুকুর আর বট গাছটাকে নিয়ে সবার মনে একটা কৌতূহল, একটু ভয় ছিল। লোকেরা বলতো ওখানে নাকি শাকচুন্নি থাকে। কিন্তু সে ভয় দেখায় না, শুধু থাকতো। অনেক বছর আগে এই গ্রামে কমলা নামে এক শান্ত স্বভাবের মেয়ে ছিল। বিয়ের কিছু দিন পর তার বর মারা যায়। তখনকার দিনের বিধবা মনে ছিল নিঃসঙ্গ জীবন। কমলা ধীরে ধীরে সবার কাছ থেকে দূরে সরে যায়। প্রায় সন্ধ্যায় তাকে দেখা যেত পুকুর পাড়ে বসে থাকতে। এক বর্ষার রাতে সে আর বাড়ি ফিরিনি। পরদিন সকালে গ্রামবাসীরা পুকুরে তার নিথর দেহ পায়। এরপর থেকেই লোকেরা বলতে শুরু করে কমলার আত্মা নাকি ওই পুকুর পাড়েই থেকে গেছে। বছর 20 পর শহর থেকে নতুন শিক্ষক হয়ে আসে অরুণ। সে এসব গল্প বিশ্বাস করে না। একদিন স্কুল থেকে ফিরতে ফিরতে তার রাত হয়ে যায়। রাস্তা ছোট করতে সে পুকুর পাড় দিয়েই হাঁটতে শুরু করে। হঠাৎ সে থমকে দাঁড়ায়। বট গাছের নিচে বসে থাকা মহিলাটা অরুণের কাছে এলো। অরুণ দেখল সিঁথিতে হালকা সিঁদুর, চোখগুলো লাল, হাতে শাখা পলা। মুখে ভয় নেই, বরং কেমন শান্ত ভাব। মহিলাটি নরম গলায় বলল, এত রাতে এখানে এলে কেন বাবা? সাবধানে যেও। অরুণ একটু অবাক হলেও ভয় পেল না। সে জিজ্ঞাসা করল, আপনি এখানে একা থাকেন? মহিলাটি মৃদু হেসে বলল, অভ্যাস হয়ে গেছে। ঠিক তখন অরুণ লক্ষ্য করল, মহিলাটি পা যেন ঠিক মাটিতে ছুঁয়ে নেই। তার বুক কেঁপে উঠল, কিন্তু অদ্ভুতভাবে সে দৌড়ালো না। মহিলাটি শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি কারো ক্ষতি করি না। এই পুকুর, এই পথ, আমি শুধু পাহারা দিই। চোখের পলকে সে মিলিয়ে গেল। এই দেখে অরুণ অবাক হয়ে গেল। সেদিনের পর থেকে অরুণ বহুবার ওই পথ দিয়ে গেছে। কখনো কোনো অশুভ কিছু ঘটেনি। বরং গ্রামের লোকেরা বলে, তারপর থেকে আর কেউ রাতে পথ হারায় না, পুকুরে কেউ ডোবে না। আজও সন্ধ্যা নামলে কেউ কেউ দূর থেকে দেখে, বটগাছের নিচে একজন বসে আছে। সে ভয় দেখায় না, সে শুধু নীরবে পাহারা দেয়। সব শাকচুন্নি ভয়ঙ্কর হয়, তা কিন্তু নয়। আচ্ছা দাদু, তাকে কি এখনো দেখা যায়? হয়তো দেখা যায় না, কিন্তু কেউ কেউ নাকি দেখতে পাই আর বলে সে পুকুর পাড়ের বটগাছের নিচে বসে পাহারা দেয়। তুই যা, রাতে গিয়ে দেখে আয়। আমি কেন যাব, তোরা যা। তোর তো অনেক সাহস, তুই যা।